দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। অষ্টাদশ অধ্যায়। পরদিন 27শে অক্টোবর 1885 মঙ্গলবার বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার দোকড়ি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রী রামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। শ্রী রামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবে? ডাক্তার বলিলেন, তুমি যে তিড়িং মিড়িং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন, তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাইতেছেন, জগত রচনা তোমার, শোভার আগার, বিশ্ব সংসার চমৎকার অপার, জগত রচনা তোমার, শোভার আগার, বিশ্ব সংসার চমৎকার চমৎকার চমৎকার। অযুত তারকা চমকে, অযুত তারকা চমকে, রতন কাঞ্চন হার, অযুত তারকা চমকে, রতন কাঞ্চন
কত চন্দ্র কত সূর্য কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার চমৎকার অপার জগত রচনা তোমার শোভার আগার শোভার আগার বিশ্ব সংসার চমৎকার 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 শোভে বসুন্ধরা ধন ধান্যময় শোভে বসুন্ধরা ধন ধান্যময় হায় পূর্ণ তোমার ভান্ডার চমৎকার অপার জগত রচনা তোমার চমৎকার 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 হে মহেশ হে মহেশ অগণন লোক গায় হে মহেশ অগণন লোক গায় ধন্য তুমি ধন্য এই গীতে ধন্য তুমি ধন্য এই গীতে অনির্বাণ চমৎকার অপার জগত রচনা তোমার শোভার আগার বিশ্ব সংসার চমৎকার চমৎকার
নিরাধারে মা তোর চমকে অরূপ রাশি নিবিড়াধারে মা তোর চমকে অরূপ রাশি তাই যোগী ধ্যান ধরে তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড়াধারে মা তোর চমকে অরূপ রাশি অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে 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 চির শান্তি পরিমল অবিরল জয় ভাসি নিবিড়াধারে মা তোর চমকে অরূপ রাশি মহাকাল রূপ ধরি আধার বসন পরি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে মা সমাধি মন্দিরে মা সমাধি মন্দিরে মা কে গো তুমি একা বসে সমাধি মন্দিরে মা কে গো তুমি একা বসে নিবিড়াধারে মা তোর চমকে অরূপ রাশি অভয় পদ
প্রেমের বিজুলি জ্বলে অভয় পদ কমলে প্রেমের বিজুলি জ্বলে চিন্ময় মুখমণ্ডলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নিবিড় ধারে মা তোর চমকে রূপ রাশি নিবিড় ধারে মা তোর চমকে রূপ রাশি তাই যোগী ধ্যান ধরে তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় ধারে মা তোর চমকে রূপ রাশি নিবিড় ধারে মা তোর চমকে রূপ রাশি। ডাক্তার মাস্টারকে বলিলেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম। এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ হইতে পারে। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রী রামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোরে বলিতেছেন, না না, ভাব কেন হবে? কেন ভাব হবে? কেন? কিন্তু এ কথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্য শূন্য। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত সমস্তই অন্তর্মুখ। আর সে মানুষ নয়। নরেন্দ্রের মধুর কণ্ঠে গান চলিতেছে, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হে কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা। আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ। প্রেম উৎস উঠিল আজি, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা।
বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি, কি বলিব যাহা কিছু আছে মম সকলি লও হে না। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হে কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হে কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা। কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে। কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে। চরণ সরোজে পরাণ মধুপ চির মগ্ন নারায় হে। কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে। কি সুখ জীবনে মম হে নাথ। অগণন ধন রাশিতায় কিবা ফলদয় হে। অগণন ধন রাশিতায় কিবা ফলদয় হে। লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না করয় হে। কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে। কি সুখ জীবনে মম হে নাথ। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে। যদি সে চাঁদ বয়ানে তব, যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে। কি সুখ জীবনে মম হে নাথ।
কি ছাড়ো শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে কি ছাড়ো শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে যদি সে চাঁদ প্রকাশে তব যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে কি সুখ জীবনে মম হে নাথ সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে যদি সে প্রেম কনকে তব প্রেম মনি নাহি জড়িত রয় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে তীক্ষ্ণ বিষাব্যালি সম সতত দংশয় হে তীক্ষ্ণ বিষাবালি সম সতত দংশয় হে যদি মম পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে কি আর বলিব নাথ বলিব তোমায় হে কি আর বলিব নাথ বলিব তোমায় হে তুমি আমার হৃদয় রতন তুমি আমার হৃদয় রতন মনি আনন্দ নিলয় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে চরণ সরোজে পরাণ মধুপ চির মগন নারায় হে কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে
কি সুখ জীবনে মম হে নাথ। সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা। নরেন্দ্র আবার গাহিলেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধারা। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। করে পরশ মনি করি পরশন, করে পরশ মনি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন, করে পরশ মনি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে আমার ধর্ম কর্ম।
ধর্ম কর্ম ধর্ম কর্ম কবে যাবে আমার ধর্ম কর্ম কবে যাবে জাতি কুলের ভরম কবে যাবে ভয় ভাবনা শরম পরিহরি অভিমান লোকাচার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কতদিনে হবে সে প্রেম সঞ্চার মাখি সর্বঙ্গে ভক্ত পদ ধুলি মাখি সর্বঙ্গে ভক্ত পদ ধুলি কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি মাখি সর্বঙ্গে ভক্ত পদ ধুলি কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কতদিনে হবে সে প্রেম সঞ্চার প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব আপনি মাতিয়ে সকলে মাতাব আপনি মাতিয়ে সকলে মাতাব হরি পদে নিত্য করিব বিহার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম নয়নে বহিবে প্রেম অশ্রুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কতদিনে হবে সে প্রেম সঞ্চার। ইতিমধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাহ্য সংখ্যা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহিরাগত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ কর, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি গা? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা।
এ ভাব ত্যাগ করো, এ ভাব ত্যাগ করো গো, ত্যাগ করো। ডাক্তার বলিলেন, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার ওটি খুব আছে। দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকার অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সে কাঁটা তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয় গো, জ্ঞান কাঁটাটি আনতে হয়। তারপর জ্ঞান অজ্ঞান দুটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার, তিনি জ্ঞান অজ্ঞানের পার। লক্ষ্মণ বলেছিলেন, রাম, এ কি আশ্চর্য, এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্র শোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে গো। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে, চারি ফল কুড়ায় পাবি। আয় মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে মন, কালী কল্প তরু মূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তির সঙ্গে লবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তির সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটারে, বিবেক নামে তার বেটারে, তত্ত্ব কথায় তাই শুধাবি। আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি, আয়ে মন বেড়াতে যাবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, যদি না মানে প্রবোধ, জ্ঞান
সিন্ধু মাঝে ডুবাইবি, যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। সূচি অসুচিরে লয়ে মন, দিব্য ঘরে কবে শুবি। সূচি অসুচিরে লয়ে মন, দিব্য ঘরে কবে শুবি। তাদের 203 পীড়িত হলে, 203 পীড়িত হলে, তবে শ্যামা মাকে পাবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। ধর্মা ধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। ধর্মা ধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, যদি না মানে নিষেধ, জ্ঞান খড়গে বলি দিবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। অহংকার বিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ মরতে টানে, যদি মোহ মরতে টানে, ধৈর্য খোঁটা ধরে রবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। প্রসাদ বলে এমন হলে, কালের কাছে জবাব দিবি। প্রসাদ বলে এমন হলে, কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপে, বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। বাপু বাছা বাপের ঠাকুর, বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। শ্যাম বসু বলিলেন, 2 কাঁটা ফেলে দেবার পর কি থাকবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, নিত্য শুদ্ধ বোধ রূপম। বুঝলে? তা তোমায় কেমন করে বোঝাবো? যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বোঝাবে? হদ্দ বলতে পারো,
কেমন ঘি না যেমন ঘি? একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে? আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি, এখন তোরে কেমন করে বোঝাবো? হে 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 হে। পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সংঘ করো, সাধু সংঘ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না গো, মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি ধাতু, কি বস্তু, কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ, এই যে কি আনন্দের, তা মুখে বলা যায় না। যার হয়েছে সে জানে, যার হয়েছে সেই জানে, সেই জানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো ডাক্তার, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যাবে। আমিও আমার এই দুইটি অজ্ঞান, তুমিও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র। আমাকে যেমন করাও তেমনি করি। আর এ সব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার অধিকার আমার। যারা একটু বই টই পড়েছে, অমনি তাদের অহংকার এসে জোটে গো, অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ও সব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি, আর জাঁক করে? যে বাবু, সে কি বলে যে আমি বাবু? শ্যাম বসু বলিলেন, তিনি মানে ঠাকুর আপনাকে খুব মানেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ও গো, বলবো কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা মেথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল, সেই পথ দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু বলিলেন, মহাশয়, পাপের শাস্তি আছে, অথচ ঈশ্বর সব করছেন, এ কি রকম কথা? শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি তোমার
সোনার বেনে বুদ্ধি। নরেন্দ্র বলিলেন, সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওরে ওরে পদ, তুই আম খেয়ে নে। বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, ককটি পাতা আছে, এসব হিসেবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। তুমি এ সংসারে ঈশ্বর সাধন করার জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কিরূপ ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোসফি বলে বিচার করে তোমার কি হবে বাবু? দেখো, আধপ মদে তুমি মাতাল হতে পারো, শরীর দোকানে কত মন মদ আছে, এ হিসেবে তোমার কি দরকার? ডাক্তার বললেন, আর ঈশ্বরের মদ ইনফিনাইট, সে মদের তো শেষ নাই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে বলিলেন, আর ঈশ্বরকে আমক্তারি দাও না, তারপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন। ডাক্তার বলিলেন, তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসাব করে কি বলবে, তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে বলিলেন, তোমাদের ওই এক। কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ। কেন না তিনি একজনকে সুখে রেখেছেন, একজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজেদের ভিতরও যেমন ঈশ্বরের ভিতরও তেমনি দেখে। হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য? ও ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে, মানো, ঈশ্বরের লাভ যে মনুষ্য জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে। শ্যাম বসু বলিলেন, সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমাকে দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড় লোক হাতে থাকবে, এসব ইচ্ছা তাদের থাকে না। শ্যাম বসু আবার বলিলেন, আচ্ছা, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, পঞ্চভূত লয়ে যে দেহ, সেইটি স্থূল দেহ। মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয়, সেইটি কারণ শরীর। তন্ত্রে বলে, ভাগবতী তনু, সকলের অতীত মহাকরণ, এ তুরীয় মুখে বলা যায় না। কেবল শুনলে কি হবে? কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটি 40 নম্বরের সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়।
তাই বলি কিছু সাধন করো, তখন সূক্ষ্ম স্থূল কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে গো, একমাত্র ভক্তি প্রার্থনা করবে। অহল্যার শাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম, যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শূকর জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় আমায় শ্রদ্ধা ভক্তি দাও মা, শ্রদ্ধা ভক্তি দাও। ধর্ম কিনা দানাদি কর্ম। ধর্ম নিলেই অধর্ম লতে হবে, পুণ্য নিলেই পাপ লতে হবে, জ্ঞান নিলেই অজ্ঞান লতে হবে, সূচি নিলেই অসুচি লতে হবে। যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার এক বোধ আছে তার অনেক বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে গা। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর যার ভবিষ্য খেয়েও যদি সংসারে আসক্তি থাকে। ডাক্তার বলিয়া উঠিলেন, তবে সে অধম। এখানে একটি কথা বলি, বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক খাওয়া মানে পেটে শূল বেদনা, এ ব্যারামের জন্য বুদ্ধ আফিম খেত। নির্বাণ টির্বাণ কি জানো? আফিম খেয়ে বুধ হয়ে থাকতো, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্মাণ। তাই নির্বাণ। বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগলেন, আবার কথাবার্তা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে বলিলেন, সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে মন পড়ে থাকে, সেই রূপ সংসারে নষ্ট মেয়ে ছেলের মতো থাকবে। মন উপপতির দিকে, কিন্তু সংসারের সে সব কাজ করে। বুঝলে ডাক্তার? তুমি এটা বুঝেছ তো? ডাক্তার বলিলেন, ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে? শ্যাম বসু বলিলেন, কিছু বোঝবই কি? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন, কি বলো? শ্যাম বসু বলিলেন, মহাশয় থিওজফি কিরকম বলেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক,
আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক, যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি। অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা, এই এক শক্তি। ঈশ্বরের শুদ্ধা ভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন। শ্যাম বসু বলিলেন, কিন্তু তারা মানে এই থিওজফিস্টরা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি তাদের বিষয় ভালো জানি না গো। শ্যাম বসু বলিলেন, মরবার পর জীবাত্মা কোথায় যায়? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি এসব থিওজফিতে জানা যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা হবে। আমার ভাব কিরকম জানো? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। আমার ঠিক ওই ভাব। শ্যাম বসু আবার বলিলেন, তারা বলে মহাত্মা সব আছেন, আপনার কি বিশ্বাস? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার কথা বিশ্বাস করেন তো আছে। এসব কথা এখন থাক। আমার অসুখটা কমলে তুমি আসবে, যাতে তোমার শান্তি হয়। যদি আমার উপর বিশ্বাস করো, উপায় হয়ে যাবে। দেখছো তো, আমি টাকা লই না, কাপড় লই না। এখানে পেলা দিতে হয় না, তাই অনেকে আসে। ডাক্তার, তোমাকেই বলা, রাগ করো না। ও শব্দ অনেক করলে, টাকা, মান, লেকচার। এখন মনটা দিন, কতকটা ঈশ্বরে দাও। আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধূলি লইয়া উপবিষ্ট হইলেন। ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। ডাক্তার বলিলেন, আমি থাকতে উনি আসবেন না, যাই চলে যাব যাই চলে যাব হয়েছি, অমনি এসে উপস্থিত। সকলে হাস্য করিয়া উঠিলেন। গিরিশের সঙ্গে ডাক্তার বিজ্ঞান সভার সায়েন্স অ্যাসোসিয়েশনের কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমায় একদিন সেখানে লয়ে যাবে? ডাক্তার বলিলেন, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বটে, বেশ বেশ। ডাক্তার গিরিশের প্রতি বলিলেন, আর সব করো, বাট ডু নট ওরশিপ হিম অ্যাজ গড। ঈশ্বর বলে পূজা করো না, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। গিরিশ বলিলেন, কি করি মহাশয়? যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে আর কি করব বলুন? তার গু কি গু বোধ হয়? ডাক্তার বলিলেন, গুড় জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। একটা দোকানির ছেলে এসেছিল, তা বাধ্যে করে ফেললে। সকলে নাকে কাপড় দিলে, আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই। আর ম্যাথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায়, ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই। আমি জানি সেও যা, আমিও তা। কেন তাকে ঘৃণা করব? আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না? এই দেখো, নিচ্ছি।
ডাক্তার শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ করিলেন। গিরিশ বলিলেন, অ্যাঞ্জেলস দেবগণ এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। ডাক্তার বলিলেন, তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য, আমি যে সকলেরই নিতে পারি। এই দাও, এই দাও। এই বলিয়া ডাক্তার সকলের পায়ের ধুলা গ্রহণ করিলেন। নরেন্দ্র ডাক্তারকে বলিলেন, একে আমরা ঈশ্বরের মতো মনে করি। কিরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন, উদ্ভিদ ও অ্যানিমাল ক্রিয়েশন অর্থাৎ জীবজন্তুগণ, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। সেইরূপ ম্যান ওয়ার্ল্ড অর্থাৎ নরলোক ও গড ওয়ার্ল্ড অর্থাৎ দেবলোক, এই দুইয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। ডাক্তার বলিলেন, ও হে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র বলিলেন, আমি গড মানে ঈশ্বর বলছি না, গড লাইক ম্যান, ঈশ্বরতুল্য ব্যক্তি বলছি। ডাক্তার বলিলেন, ওসব নিজের নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝলে না। মাই বেস্ট ফ্রেন্ড, যারা যারা আমার পরম বন্ধু, আমায় কঠোর নির্দয় মনে করে। এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, সে কি গা, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে। গিরিশ বলিলেন, এভরিওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ। সকলেই আপনাকে যৎপরোনাস্তি শ্রদ্ধা করে। ডাক্তার বলিলেন, আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড, স্নেহ মমতা শূন্য। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না। গিরিশ বলিলেন, তবে মহাশয়, আপনার মনের কবাট খোলা তো ভালো। অ্যাট লিস্ট আউট অফ প্রিটি ফর ইউর ফ্রেন্ড, মানে বন্ধুদের প্রতি অন্তত কৃপা করে, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার বলিলেন, বলবো কি হে, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্ক আপ হয়, অর্থাৎ আমার ভাব হয়। তো বুঝলে নরেন্দ্র, আই সে টিয়ার্স ইন সলিটিউড, আমি একলা একলা বসে কাঁদি। ডাক্তার এবার শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি কি জানতে পারি গা কারোর গায়ে পা দিচ্ছি কিনা? ডাক্তার বলিলেন, ওটা ভালো নয়, একটু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার ভাবা অবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো। সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে, ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদে এইরূপ হয়, কি করব? ডাক্তার বলিলেন, ইনি মেনেছেন। হি এক্সপ্রেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ, কাজটা সিনফুল মানে অন্যায়, এটি বোধ আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, তুই তো খুব শর্ট, তুই বল না, একে বুঝিয়ে দে না।
গিরিশ ডাক্তারের প্রতি বলিলেন, মহাশয়, আপনি ভুল বুঝছেন। উনি সেজন্য দুঃখিত হননি। এনার দেহ শুদ্ধ অপাপবিদ্ধ। ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন। তাদের পাপ গ্রহণ করে এদের রোগ হবার সম্ভাবনা খুব, তাই কখনো কখনো ভাবেন। আপনার যখন কলিক মানে এই শূলবেদনা হয়েছিল, তখন আপনার কি রিগ্রেট হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করেন না? ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি বলিলেন, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলা দাও। এই বলিয়া ডাক্তার গিরিশের পদধূলি গ্রহণ করিলেন, আর নরেন্দ্রকে বলিলেন, আর কিছু নয় হে, হিজ ইন্টালেকচুয়াল পাওয়ার মানতে হবে, মানে গিরিশের কথা বললুম। নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন, আর একটা কথা দেখুন, একটা সায়েন্টিফিক ডিসকভারি মানে জ্বর বিজ্ঞানের সত্য বাহির করবার জন্য আপনি লাইভ ডিভোট জীবন উৎসর্গও করতে পারেন। শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না, আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্স, শ্রেষ্ঠ বিজ্ঞানের জন্য ইনি হেলথ রিস্ক নেবেন, মানে শরীর নষ্ট হয় হোক এরূপ মনের ভাব এ করবেন না। ডাক্তার বলিলেন, যত রিলিজিয়াস রিফর্মার বা ধর্মাচার্য হয়েছেন, জিসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ। এই বলে আমি যা বললুম তাই ঠিক। এ কি কথা? গিরিশ ডাক্তারের প্রতি বলিলেন, মহাশয়, সে দোষ আপনারও হচ্ছে। আপনি একলা তাদের সকলের অহংকার আছে এই দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারকে বলিলেন, উই অফার টু হিম ওরশিপ bordering on divine worship. একে আমরা পূজা করি, সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।